আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে শ্যামলী ১ নম্বর রোডে। তো ১ নম্বর রোডে উনি আমার আজকে বেশ কয়েকদিন ধরে ফোন দিতেছে যে ভাই আমার ফ্রিজটা থেকে অনেক বেশি গন্ধ আসতেছে, ফ্রিজে মাছ মাংস ঠিক আছে কিন্তু গন্ধ অনেক বেশি। তো আমি ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে যে দেখেন পিছনের ট্রাইতে ওনার যে মাংস রাখছে, মাংসের যে রক্তটা রক্তটা আসার কারণে মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা যে রক্তগুলো আসার কারণে। তো আমি এখন যাওয়ার পরে দেখলাম যে ওনার ট্রাইতে মাংসের যে রক্ত আসার কারণে খুবই বাজে অবস্থা। রুমে এত পরিমাণে গন্ধ যে টিকাই যাচ্ছে না। তো উনি মনে করছে ওনার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো আমি যাই দেখলাম যে ইনশাল্লাহ ওনার ফ্রিজে কোনো সমস্যা নাই। মূলত প্রবলেমটা যেটা হয়েছে যে ওনার মাংসের যে ওই রক্তটা ট্রাইতে আসার কারণে এই রক্তটা থেকে খুব বেশি গন্ধ আসতেছে, মানে এত পরিমাণে গন্ধ যে ঘরে থাকাই যাচ্ছে না। তো আমি ওনার বলছিলাম যে ভাই আপনার ফ্রিজের ভিতরে পিছনে দেখেন ট্রাইতে রক্ত গেছে কিনা। তো উনি বলতেছে ভাই আমি তো খুলতে পারি না, আর আমি তো এসব ব্যাপারে বুঝিও না, আপনি একটু এসে দেখে দিয়ে যান। তো ইনশাল্লাহ ওনার ফ্রিজের ভিতরে করলাম, ভিতরে আমি সব কিছু চেক করে দেখলাম ইনশাল্লাহ ভিতরে কোনো সমস্যা নাই। তো ওনার মূলত প্রবলেমটা হলো যে মাছ মাংস যেটা রাখছে, এই মাংসর যে এই রক্তটা পিছনে যাওয়ার কারণে ড্রেন লাইনে দেয়া, তো এটা একদম বাজে অবস্থা হয়ে গেছে যে রক্তটা গন্ধে ঘরে থাকা যাচ্ছে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি ওনার ফ্রিজের সব কিছু চেক করে দেখলাম, চেম্বার খুললাম, A to Z চেক করে দেখলাম কিন্তু কোনো সমস্যা হয় নাই। তো মূলত সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে ফ্রিজের ভিতরে থেকে মাংসের যে রক্তটা পিছনে যায় আর ট্রাইতে যাওয়ার কারণে ওই গন্ধটা খুব বেশি আসতেছিল, উনি তার বুঝতেছিল না। তো ইনশাল্লাহ আমি যায়া সম্পূর্ণ ওয়াশ করে দিলাম A to Z। তো ইনশাল্লাহ আর গন্ধ হবে না। আপনাদের যদি কারো এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনারা পিছনের ট্রাইটা দেখবেন, দয়া করে পিছনের ট্রাইতে দেখবেন যে উপর থেকে যে মাংসের এই রক্ত কি নিচে আছে কিনা। যদি থাকে তাহলে এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিবেন, জায়গাটা ভালোভাবে ধুয়ে দিলে আর আপনার ঘরে গন্ধটা থাকবে না। তো আমি চেম্বার খুলছি, খোলার পরে আমি সব কিছু মাপজোপ দিয়ে দেখলাম যে ওনার অন্য কোনো প্রবলেম নাই, ওনার ফ্রিজে ঠান্ডাও ঠিকভাবে আসতেছে, সবই ঠিক আছে, কুলিং প্রোটেক্টর, হিটার, টাইমার সব কিছুই ঠিক আছে। তো ওনার মূলত প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার ওই যে মাংসর যে রক্তটা পিছনে যাওয়ার কারণে ওনার ফ্রিজে অতিরিক্ত গন্ধ বাইর হইতেছে, এই হচ্ছে প্রবলেম। তো ইনশাল্লাহ 100% সমাধান করে দিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি যদি আমার চ্যানেলটা ভিজিট করে আসেন অনেক কিছু জানতে পারবেন। এই হচ্ছে ওনার ভিতরে চেম্বার। তো আমার চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন হোম সার্ভিস 389। তো আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে শিক্ষণীয় অনেক কিছু আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। একটা কাজ করলে আমি আরও 2টা কাজ পাই। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো ওনার ফ্রিজটা 100% সার্ভিসিং করে দিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তারপর আমি ওনারা বলছি যদি আপনার কোনো সমস্যা দেখেন আমাকে ফোন দিবেন, আমি A to Z সব কিছু ওয়াশ করে দিয়ে আসছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো ওনার আর কোনো প্রবলেম হবে না আশা করি। এ হচ্ছে ওনার ভিতরের চেম্বার।